ले भोसड़ी के बेटे 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 मौज कर दी। हाँ मौज कर दी वाह बेटे वाह। अरे वाह शेर हुआ तुम तो। अरे तुम तो बड़े हैवी ड्राइवर हो भाई। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো এখানে গাইস চলে আসলাম আর একটা ব্লগিং ভিডিওতে। আর এখানে গাইস তোমরা দেখতে পারতেছো আমার হাতে কিন্তু লজিটেকের একটা প্রোডাক্ট। আমার হাতে এমন একটা প্রোডাক্ট আছে যেটা মোস্ট ওয়ান্টেড, সবার পছন্দ, সবাই এটা দিয়ে গেম খেলতে চায়, যেটা হচ্ছে লজিটেক G923। একটা হচ্ছে স্টিয়ারিং প্লাস হচ্ছে প্যাডেল। বুঝতে পারছো গাইস, এজি গেম জোনের জন্য কিনতেছি এটা। এজি গেম জোনে একটা মাত্র স্টারিং থাকার কারণে অনেকে ভাই সিরিয়ালের দ্বারাই থাকতা খেলতে পারতা না, তো নিয়ে চলে এসেছি আরেকটা। এটা কিন্তু হচ্ছে আপডেটেড ভার্সন। বুঝতে পারতেছো গাইস, এটাতে যখন তোমরা ফরজা হরাইজন খেলবা কি লেভেলের ভাই তোমরা ফিলটা পাবা। তো গাইস ফাইনালি কিন্তু আমাদের এজি গেম জোনে নিয়ে চলে এসেছে প্রোডাক্টটা। আর আমার বাইরে ভিডিও করার এত অভ্যাস নাই, তো দেখতে পারতো এখানে টেবিল নাম্বার 1-এ অলরেডি একটা স্টিয়ারিং আছে। তো আমি এই স্টিয়ারিংটা 4 নাম্বার টেবিলে দিয়ে নতুন স্টিয়ারিংটা লাগাবো এই জায়গায়। তো চলো গাইস আমরা আনবক্সিং করে আমাদের লজিটেক G923। এটা মেবি অনেক সেই লেভেলের ভাই ফিডব্যাক দেয় যখন আমরা গেম খেলবো, যখন আমরা ধরো মাটিতে গাড়ি চলবে বা কোনো জায়গায় ধাক্কা খাবে, মেবি সেই লেভেলের গাইস এটা হচ্ছে দেয়, ভাইব্রেশন করে। তো দেখা যাক ভাই, শুনছি তো অনেক, রিভিউ দেখছি অনেক, এবার আমাদের নিজেদের আনবক্সিং করার পালা, রিভিউ করার পালা। আমি এখানে কিন্তু প্যাকেটটা কেটে ফেললাম। আর এখানে কিন্তু কার্টুন বক্সের ভিতরে কিন্তু আরেকটা চলে এসেছে, লেখা আছে G923। তো এটা কিন্তু গাইস আমার উল্টা করে বের করতে হবে, কারণ টেনে বের করতে পারবো না, এটার ওজন আছে মোটামুটি ভালোই। আর এখানে আমার আঙ্গুলও ঢুকতেছে না, এখানে যদি আমি আঙ্গুল ঢুকাই তুলে এটা কিন্তু ফেটে যাবে। তো আমি এখানে উল্টাই নেই, উল্টায় গাইস এটা বের করতে হবে। এটা ভার আছে মোটামুটি ভালোই, আগেরটার তুলনায় অতটাও ভার না, আগেরটা একটু বেশি ভার ছিল আমার কেন যেন মনে হয়। তো এটা গাইস আমি দেখো উল্টা করে তুলে ফেললাম। তো এখানে দেখতে পারতেছ আমাদের স্টিয়ারিং আর হচ্ছে প্যাডেল। আর এখানে কিন্তু গিয়ার শিফটার নাই, আগের গিয়ার শিফটারটা আমি ইউজ করবো এখানে, কারণ গিয়ার শিফটার কিন্তু এটা আলাদাভাবে কিনতে হয়। লজিটেক কিন্তু তাদের গিয়ার শিফটার কিন্তু দেয় না, মানে বক্সের মধ্যেই, ওটা কিন্তু আলাদাভাবে কিনতে হয়। ওটার দাম মেবি আছে 7,000 টাকা নিউ প্রাইস। তো চলো গাইস আমরা এখানে এটা সিল প্যাকটা কেটে নিলাম। এখানে কিন্তু একটা সিল প্যাক ছিল, তো এটা কাটার পর গাইস আমি কিন্তু এখানে টেনে নিলাম। এন্ড গাইস ভাই সাব উপরে কিন্তু প্রথমে ইউজার ম্যানুয়াল পাইলাম। তো ইউজার ম্যানুয়াল লাগবে না ভাই, এগুলো সেট আপ সে জন্মের পর থেকে কইরাইছি। তো এখানে কিন্তু ভাই হাতে কিন্তু চলে আসলো আমাদের স্টিয়ারিংটা দেখতে পারতেছো। আগেরটার তুলনায় ভাই এটা ভার একটু কম মনে হয়, আগেরটা একটু বেশি মোটা ছিল, ব্যাক সাইডটা ভার ছিল। আর এটা কিন্তু গাইস আমাদের এক্সবক্স ভার্সন ভাই, আমাদের প্লে স্টেশন আর পিসি ভার্সন যেটা ওটা কিন্তু একটু কম দাম, আর এক্সবক্সেরটা কিন্তু একটু বেশি দাম দিয়ে কিনতে হয়েছে আমাদের। তো দেখতে পারতেছো এখানে কিন্তু একটা এক্সবক্সের লোগো তোমরা দেখতে পারতেছো। আর ভাই সাব মানে নতুন যখন ফ্রেশ জিনিস বের করি ভাই সাব, আর এটা মানে কোয়ালিটি কিন্তু সেই লেভেলের হাই। উপরে কিন্তু লেদার ফিনিশ দেওয়া, মানে লেদারে দেওয়া। আর এখানে এক্সবক্সের বাটন তোমরা দেখতে পারতেছো ভাই সাব, এটার কোয়ালিটি ভাই প্রিমিয়াম ভাই। আগেরটার তুলনায় এটা ভালো হ্যান্ডফিল দিবে আশা করি, কারণ জিনিস প্রোডাক্ট কিন্তু সেম, ওটারও কিন্তু উপরে লেদার ছিল, এটাও লেদার। আর মানে দেখতে সেম একদম হুবহু, সব কিছু হুবহু, জাস্ট ওটা প্লে স্টেশন আর পিসি ভার্সন, আর এটা হচ্ছে পিসি অ্যান্ড এক্সবক্স ভার্সন। তো আমরা এখানে কিন্তু অ্যাডাপ্টার পেয়ে গেলাম, পাওয়ার কেবল পেয়ে গেলাম। তারপরে এখানে কি দেওয়া আছে, ম্যানুয়াল বুক দেওয়া আছে, এগুলো লাগবে না আমার। তো এখানে দেখতে পারতেছো প্যাডেল, এখানে কিন্তু প্যাডেল পেয়ে গেছি, অ্যাক্সেলারেটর, ব্রেক আর হচ্ছে ক্লাচ। তো এটাও কিন্তু মোটামুটি ভার আছে, কারণ বুঝতে পারতেছো ভাই পায়ের পুরো প্রেশার কিন্তু এই জায়গাতে পড়বে। আর এখানে কিন্তু তোমার মেবি হচ্ছে প্রেশার সেন্সর বা এমন কিছু একটা দেওয়া আছে, কতটুকু হচ্ছে আমরা অ্যাক্সেলারেটর দাবাইতেছি বা ক্লাচ বা ব্রেক দাবাইতেছি এখানে দেখতে পারতেছো ভাই। আর ব্রেকটা একটু বেশি হার্ড, আমি এক হাত দিয়ে কিন্তু পারতেছি না ব্রেকটা। আর ক্লাচ আর অ্যাক্সেলারেটরটা একটু ফ্রি আছে, আর ব্রেকটা জাস্ট একটু হার্ড বেশি। তো এখানে দেখতে পারতেছো ভাই সব, তোমরা যখন খেলবা ভাই এটার মধ্যে গেম বুঝতে পারো ভাই কোয়ালিটি কেমন। এই জন্য কিন্তু আমরা ভালোটা আনছি, আমরা কিন্তু অন্যান্য ব্র্যান্ডেরও আনতে পারতাম, লাইক আদার্স ব্র্যান্ডের আমরা আনতে পারতাম। তো দেখতে পারতেছো আমি কিন্তু এক্সবক্সটা কিন্তু 4 নাম্বার টেবিলে ছিল, তো আমরা এখানে নিয়ে আসলাম প্রথম টেবিলে।
তো চলো আমরা এখানে কিন্তু একটু ফাস্ট ফরওয়ার্ড করে কিন্তু আমরা সেট আপটা শেষ করে ফেলি। আর এটা সেট আপ মেথডটা একদম ইজি এবং ওয়্যার ম্যানেজমেন্ট করাও একদম ইজি। তো আমি ফার্স্ট অফ অল এখানে আমার HDMI কেবলটা লাগাই নিলাম এক্সবক্সের সাথে। আর এখানে আমি তারগুলো একটু খুলতেছি, কারণ এখানে তার আমার লাগবে, লম্বা করতে হবে তারগুলো। তো তারগুলো এখানে কিন্তু বটানো ছিল। তো আমি প্রথমে স্টিয়ারিংটা রাখলাম, আর স্টিয়ারিংয়ের মধ্যে গাইস সকল মানে হাবি যাবে সব কিছু হচ্ছে স্টিয়ারিংয়ের সাথে লাগবে। তো আমি এখানে পাওয়ার কেবলটাও গাইস এখানে আমি তারটা খুলে নিলাম। খুলে গাইস এখানে ফার্স্ট অফ অল আমি মানে প্রথমে দেখতেছিলাম কী রে তারটা খুলে লাগবে, পরে দেখি না এটা তো হচ্ছে স্টিয়ারিংয়ে লাগবে। তো আমি ফার্স্ট অফ অল হচ্ছে এখানে আমি পাওয়ার কেবলটা আমি স্টিয়ারিং লাগাইলাম, আমি এখানে পেঁচাইয়ে হচ্ছে একটু তারটা গুছাই নিলাম ভিতরে। তারপরে গাইস এখানে দেখতে পাচ্ছ আমার হচ্ছে যে গিয়ার শিফটার আছে, গিয়ার শিফটারটাও আমি কানেক্ট করে নিলাম। গিয়ার শিফটারটাও কিন্তু এখানে লাগবে, এখানে কিন্তু লোগো বা ছবি দেওয়া আছে যে কোনটা গিয়ার শিফটার, কোনটা পেডাল শিফটার, কোনটা মানে কী জিনিস এই জায়গাতে লাগানোর জন্য। তো আমি কিন্তু এখানে তারগুলো সুন্দরভাবে নিয়ে গুছিয়ে রাখলাম। রাখার পর গাইস এখানে আমি তোমার হচ্ছে এটা ক্লাম্প সিস্টেম দেওয়া আছে, তোমার এটা একটু পেঁচায় পেঁচায় ঘুরাইয়া নিতে হয়। তো আমার এখানে কিন্তু লাগাই দিলাম স্টিয়ারিংটা। তো স্টিয়ারিংটা লাগার পর গাইস এখানে তারগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে নিলাম, আমি আর আমার ফ্রেন্ড মিলে তারগুলো গুছিয়ে নিলাম, কারণ এখানে 3-4টা তার, মেবি টোটাল 4টা তার, পাওয়ার কেবল, তারপরে তোমার প্যাডেলের, তারপর হচ্ছে গিয়ারের, আর হচ্ছে কোনটা জানি মানে মেবি পাওয়ার না, এটা তো বললামই, মেবি এখানে টোটাল 4টা তার। তো তারগুলো আমি গাইস এখানে কিন্তু সুন্দরভাবে ম্যানেজ করে নিলাম। পরে কিন্তু আমার যে USB তারটা আছে এটা কিন্তু আমি গাইস এক্সবক্সের সাথে কানেক্ট করে নিলাম, আর এখানে আমি পাওয়ারটা দিয়ে দিলাম নিচে মাল্টিপ্লাগে, মানে প্লাগের মধ্যে। তো গাইস বুঝতে পারতেছো এটা কিন্তু একদম ইজি ভাই। আর এটার যে হ্যান্ডফিলটা কিন্তু জোস যাই বলো, এই যে দেখো এখানে কিন্তু পাওয়ার চলে এসেছে, লাইট জ্বলতেছে অলরেডি। এখন আমরা গাইস যখন এক্সবক্সটা ওপেন করবো, আচ্ছা এটা ওপেন করাই আছে, মেবি আমি নিচে এখানে সুইচ দিই নাই, হ্যাঁ নিচে সুইচ দেওয়া নাই। আমি যখন সুইচটা দিব এখানে কিন্তু অটোমেটিক এটা ক্যালিব্রেট হবে। আর আমার কিন্তু এখানে টিভি অফ করা, টিভি অন দিতে হবে। তো গাইস এখানে কিন্তু আমি সেট আপটা করে নিলাম, আর এখানে দেখতেছি অ্যাডজাস্ট করে নিতেছি কেমন বসলে কীভাবে বসলেও ভালো হবে। তো এটা গাইস আমি যখন সুইচটা দেব তখন কিন্তু এটা অটোমেটিক ক্যালিব্রেট হবে। এখানে কিন্তু অলরেডি দেখো লাইট জ্বলতেছে, মানে এখানে পাওয়ার চলে এসেছে, মানে এক্সবক্স থেকে পাওয়ার পাইছে, কিন্তু এখনও মেন পাওয়ারটা কিন্তু আমি দেই নাই। যখন আমি গাইস নিচে সুইচটা দিব এটা ক্যালিব্রেট হয়ে যাবে। আর আমাদের এখানে কিন্তু এক্সবক্স রানিং চলতেছে, এক্সবক্স অন হচ্ছে। প্লে স্টেশন হচ্ছে, তো এক্সবক্সটা ওপেন হতে একটু দেরি লাগে কেমন জানি মনে হয়, জানি না কেন। আর এটা কিন্তু এক্সবক্স 1S হোয়াইট কালারটা। তা আমি এখানে দেখতেছিলাম ভাই সাহেব এখানে যাই বলো ভাই তোমাদের হচ্ছে ব্রেকটা কিন্তু একটু বেশি হার্ড ভাই, ব্রেকটা একটু বেশি হার্ড। আর হচ্ছে তোমার এখানে অ্যাক্সেলারেটর আর ক্লাচটা একদম ফ্রি। তো আমি দেখো গাইস এখানে কিন্তু সুইচটা দিয়ে দিলাম, আর এখানে কিন্তু অটোমেটিক ক্যালিব্রেটটা হয়ে যাবে আমাদের স্টিয়ারিং। আচ্ছা এটা হইতেছে না, আমার এখানে মেবি এক্সবক্সে এটা খুলে আবার লাগাইতে হবে। তো এক্সবক্সে খুলে লাগালাম গাইস, দেখো এটা কিন্তু অটোমেটিক ক্যালিব্রেট হইতেছে, তোমরা দেখতে পারতেছো এটা ঘুরতেছে 90 ডিগ্রি না 900 ডিগ্রিতে এটা ঘুরবে, ঘুরে ঘুরে অটোমেটিক এটা ক্যালিব্রেট হয়ে যায়। তো আমাদের কিন্তু এখানে স্টিয়ারিং কিন্তু সেট আপ ডান। এবার থেকে আমরা ফরজাতে ঢুকে দেখি কি অবস্থা গেমের। ফাইনালি ভাই ফরজা কিন্তু এখানে লোডিং হয়ে গেল, আর ফরজা গেমে ঢুকে গেলাম ভাই। এক্সবক্স রানিং মানে চালু হতে যত দেরি লাগে তার সাথে মনে হয় বেশি টাইম লাগে ফরজা অন হতে ভাই, কতক্ষণ বসে থাকা লাগে ভাই সব। আর গাইস তোমরা যারা এজি গেম জোনে আসতে চাও, গেম খেলতে চাও, তোমরা কিন্তু গাইস অবশ্যই ভিজিট করতে পারো। প্রশান্তি আবাসিক গেটের সাথে লাগানো যে 6তলা বিল্ডিংটা রয়েছে, সেই 6তলা বিল্ডিংয়ের একদম 6তলায় একদম ডাইরেক্ট চলে আসবা। কষ্ট করতে হবে, সিঁড়ি দিয়ে উঠতে হবে, এখানে লিফট নাই, বিল্ডিংটা একটু ওল্ড এই জন্য হচ্ছে লিফট নাই। আর এখানে কিন্তু 3-4 তলায় হচ্ছে কোচিং, তোমরা অনেকে শিক্ষাঙ্গন কোচিং নামে চিনবা। এই বিল্ডিংটা কিন্তু 3-4 তলায় হচ্ছে শিক্ষাঙ্গন কোচিং, আর তার 6 তলায় হচ্ছে আমাদের গেম জোন। তো আমি এখানে দেখতেছি ভাই ভাইব্রেশনটা কেমন দিতেছে, আমি যখন এখানে কোনো বিল্ডিংয়ের সাথে মারতেছি বা আমি হচ্ছে মাটিতে চালাইতেছি সেই লেভেলের কাঁপে ভাই, স্ট্যান্ডে এমনভাবে কাঁপে তোমরা যে না খেলে বুঝতেই পারবে না ভাই, মানে হ্যান্ড ফিলটা যা মারাত্মক। তোমরা গাইস থাক, মানে আমি বললে তোমরা বুঝতে পারবে না, যখন তোমরা খেলবা তখন তোমরা বুঝতে পারবা যে ফিলটা কারে কয়। তো তোমরা যারা খেলতে চাও অবশ্যই গাইস এজি গেম জোন ভিজিট করতে পারো। কর্নেলহাট প্রশান্ত আবাসিক গেটের সাথে লাগানো 6তলা বিল্ডিং, 6তলায় একদম চট্টগ্রামে, ঠিক আছে। যারা চট্টগ্রামে আসো সবাই কিন্তু ভিজিট করবা, অবশ্যই সবাই কিন্তু দাওয়াত রইল। আরে ভাই আমার এখানে কে মারতেছে গাড়ি দিয়া। আর এখানে কিন্তু ফাঁকা রোড পাইলাম, ফাঁকা রোডে কিন্তু এটা একদম মানে স্থির থাকে, কোনো শেক করে না, কিছু করে না। কিন্তু যখন আমি কোনো জায়গায় লাগাই দিব বা আমি হচ্ছে মাটিতে চালাবো, যেভাবে মানে ভাইব্রেশন করে তোমরা ভাই খেলবা তখন বুঝতে পারবা। তো অবশ্যই কিন্তু গাইস এজি গেম জোনে কিন্তু ভিজিট করবা সবাই, সবাইকে দাওয়াত রইল। তো
তো গাইস আজকের জন্য তাহলে আমরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা। আর আমি ভাই তেমন ব্লগিং বানাই না, মানে শিখতেছি আর কি। আমি বাইরে হচ্ছে ক্যামেরা নিয়ে মানে মোবাইল নিয়ে ক্যামেরা রেকর্ডিং করতে পারি না, শরম লাগে। তো দেখা হচ্ছে গাইস তোমাদের সাথে আবার কোন একটা ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম, টাটা, আল্লাহ হাফেজ গাইস।